100-150 টাকা খরচ করে বাজার থেকে কিনে না এনে মাত্র একটি উপকরণ দিয়ে যদি আমরা এই কর্নফ্লাওয়ারটা বাসায় তৈরি করে নিই তাহলে কেমন হয় বলুন তো? নিশ্চয়ই ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে হোমমেড কর্নফ্লাওয়ার। আমি ঠিক কিভাবে যে কর্নফ্লাওয়ার তৈরি করব, তো সেই প্রসেসটাই দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করছি। তো প্রথমে যে আমি কর্নফ্লাওয়ার তৈরি করার জন্য এখানে যে ভুট্টা নিয়েছি। ভুট্টাগুলো যে আমার বাসার ভুট্টা, তো এগুলো যথেষ্ট শুকনা ছিল। তো এরকম শুকনা ভুট্টা থাকলে অবশ্যই যে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো আমার ভুট্টাগুলো যে শুকনা, আমি এখানে যে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যে 7 থেকে 8 ঘন্টার জন্য। যদি এখানে কচি ভুট্টা আপনারা নেন তাহলে যে ভেজানোর প্রয়োজন হবে না, সরাসরি যে আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমার ভুট্টাগুলো যে 7 থেকে 8 ঘন্টা যে আমি ভিজিয়ে রেখেছি। এরপর যে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার যে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এবার এখানে যে ব্লেন্ডারের জারে পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিতে হবে, মানে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড করা হয়ে গেলে এবার যে আমি যেটা করব, তো সেটা যে আমি একটা ছাঁকনির সাহায্যে এই যে মানে পাতলা ব্যাটারটা এটা যে আমি সেঁকে নিব। একটা চামচের সাহায্যে আমি যে একটু নেড়ে দিচ্ছি, তাহলে যে লিকুইডটা পড়ে যাবে এবং উপরে যে দানাদার খোসা বা আছে সেটা যে ছাঁকনির মধ্যে আটকে থাকবে। তো এভাবে যে আমি সবগুলোই কিন্তু সেঁকে নিব। এই কাজটাই অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আমার ভিডিওটি যদি আপনারা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে যে আপনাদের আর বেশি টাকা দিয়ে বাজার থেকে কিনতে হবে না, আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম সহজে। এখানে আমি যে খুব ভালোভাবে একটু চেপে চেপে লিকুইডটা বের করে নিচ্ছি এবং উপরের যে দানাদার অংশগুলো আছে সেগুলো থেকে যে আমি আবারও ব্লেন্ড করে নিব। তো সবগুলো এভাবে যে আমি সেঁকে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করছি। এভাবে সবগুলো আমি সেঁকে নিব। তো আমার সবগুলো যে এখানে সেঁকে নেওয়া হয়ে গেছে এবং এই যে হলুদ অংশটা এটা যে আর কোনো কাজে লাগবে না। এটা যে আমরা মানে গরু বা ছাগলের খাবার হিসেবে ব্যবহার করতে পারি, অথবা যে গাছের সার হিসেবে ব্যবহার করতে পারি। এটা ফেলে দিয়ে নষ্ট না করে আমরা এই কাজগুলো করে নিতে পারি। তো এবার এখানে যে আমি একটা পাতলা কাপড় নিয়েছি, মানে এটা দিয়ে যে আমি আরও একবার সেঁকে নিব, যেহেতু আমার যে ছাঁকনিটার মোটা অংশ ছিল। তো এটা দিয়ে সেঁকে নিলে আর কোনো যে দানাদার থাকবে না, আমার একদম যে এখান থেকে কর্নফ্লাওয়ারটা তৈরি হবে। তো আমি খুব ভালোভাবে সেঁকে নিলাম। এবার যে আমি এটা রেস্টে রেখে দিছি। এটা আমি যে রেস্টে রেখে দিছিলাম যে 1 থেকে 2 ঘন্টার জন্য। মানে যত সময় রেস্টে রাখবো তত সময় কর্নফ্লাওয়ারটা নিচে জমা হবে। তো এবার যে আমি উপর থেকে যে আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন আমার কিন্তু কর্নফ্লাওয়ারটা যে অনেকটা নিচে জমে গেছে। এই যে আমার এই যে গাঢ় লিকুইডটা এটাই যে আমার কর্নফ্লাওয়ারের কাজে ব্যবহার করা হবে। তো এটা যে আমি এবার একটা স্টিলের প্লেট নিলাম। এই প্লেটের উপর যে আমি ঢেলে দিলাম। দিয়ে এবার যে আমি খুব ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিব। দিয়ে আমি রোদের মধ্যে শুকিয়ে নিব। আপনারা চাইলে যে একটু চুলোর মানে হিটেও শুকিয়ে নিতে পারেন, অথবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। আর আমি এটা রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। আর এটা শুকাতে বেশিক্ষণ সময় লাগে না। আমি যে 3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। তো দেখেন আমার কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম রেডি। এবার যে আমি যেটা করব, আপনারা চাইলে হাত দিয়ে যে মানে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এবার যেটা করব, আমি ব্লেন্ডারের জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলেই যে আমার কর্নফ্লাওয়ারটা একদম রেডি হয়ে যাবে।
তো আমরা অনেকেই জানি এই কর্নফ্লাওয়ার হচ্ছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে ফাস্টফুড খাবার অথবা হচ্ছে যে ডেজার্ট, যে কোনো ডেজার্টে হচ্ছে যে আমাদের এই মানে কর্নফ্লাওয়ারটা লাগে। তো আমরা যদি এভাবে ঘরে তৈরি করে নিই তাহলে কিন্তু আর বাজার থেকে বেশি দামে হচ্ছে যে কিনে আনতে হবে না। তো খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। আর এটা হচ্ছে যে মাত্র হচ্ছে যে একটা উপকরণ দিয়েই হচ্ছে যে তৈরি করা যায়। তো আমার এই যে গুঁড়োটা একদম হচ্ছে যে হয়ে গেছে, মানে কর্নফ্লাওয়ার হচ্ছে যে আমার একদম রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।